ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী তথা মিডিয়াম ক্লাবের প্রাক্তন সভাপতি প্রয়াত মইনুল হকের স্মৃতিকে অমলিন করে রাখতে এক বিশেষ উদ্যোগ নিল স্থানীয় মিডিয়াম ক্লাব। আজ 1 ফেব্রুয়ারি 2026 রবিবার সকালে ফারাক্কায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মইনুল হক ভবনের। এদিন ভবনের ফলক উন্মোচন ও ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন ও তাহার ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুভ উদ্বোধন করেন জঙ্গিপুরের মাননীয় সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মইনুল হকের পরিবার, মিডিয়াম ক্লাবের বর্তমান সভাপতি আহাঙ্গীর শেখ এবং ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খলিলুর রহমান বলেন, মইনুল হক ওরফে আমাদের সবার প্রিয় মানুদা ছিলেন প্রকৃত অর্থে গণমানুষের নেতা। তিনি দীর্ঘ সময় ধরে এই ক্লাবের সাথে যুক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন। আজ তিনি আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তার আদর্শ ও কর্ম এই ভবনের মাধ্যমেই বেঁচে থাকবে। মিডিয়াম ক্লাবের বর্তমান সভাপতি আহাঙ্গীর শেখ জানান, 1987 সালে মইনুল হক সাহেব এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। গত নভেম্বরের 2 তারিখে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ফারাক্কাবাসীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল তার স্মৃতিতে কিছু করার, আজ সেই স্বপ্ন পূরণ হলো। ক্লাব সূত্রে জানানো হয়েছে, এই ভবনটি আগামী দিনে এলাকার সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করা হবে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ফারাক্কা এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রিয় নেতার স্মৃতিতে এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। আমরা এবার করতালি দিয়ে আমাদের ক্লাবের এই মইনুল হক ভবনের প্রেসিডেন্টকে বরণ করে হয়েছে। তখন থেকে তার প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় মইনুল হক মহাশয়। এখন তার সেই দায়ভার সকলের মিলিত সিদ্ধান্তে দেওয়া হয়েছে আহাঙ্গীর শেখ, নোপন দাস, বিশ্বনাথ দাস, যদিও সেই নামে আমরা সত্যি তাকে চিনতে পারি না। আমরা তাকে বরণ করে নেওয়া হচ্ছে আহাঙ্গীর শেখ মহাশয়কে। আমরা বরণ করে নেব প্রেসিডেন্ট আহাঙ্গীর শেখ মহাশয়। আমরা বরণ করে নেব এবার রফিকুল ইসলাম মহাশয়কে। আহাঙ্গীর শেখ মহাশয়, মইনুল হক বা আমাদের সকলের মণিকোঠায় মানুদা যে রয়েছে, তিনি আজকে তিনার স্মৃতির উদ্দেশ্যে এবং তিনি যে জায়গায় উঠা বসা করতেন, তিনার যে সমস্ত ভক্ত বা তিনার অনুগামী, তিনার সহযোগী, তিনার সহকর্মী, তিনার নামে একটা ভবন বানিয়েছে আর কি। এটা সত্যি যে মানুদাকে যে সকলে ভালোবাসেন তার আজকে আমরা দেখতে পেলাম আর কি। তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন। তিনি যেখানে আছেন তিনি ভালো থাকুন, ঈশ্বরের কাছে ওনার শান্তি কামনা করেন। একটা কথা, রাজনৈতিক প্রেক্ষাপট অনেক সময় পাল্টে যায়। দীর্ঘদিনের পুরনো রাজনীতিবিদ হিসেবে মইনুল হক ছিলেন, আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হিসেবে। সেক্ষেত্রে বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হচ্ছে। তিনি ছিলেন আমাদের কাছে প্রকৃত নেতা হিসেবে। কাজে এই নেতা বারবার আসে না, একবারই হয়েছে আর কি। আগামী দিনে আরও হয়তো কখনো পাবো আর কি, কিন্তু হয়তো সময়ের অপেক্ষা। এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। উনি নভেম্বর মাসে 2 তারিখে ইন্তেকাল করেন। আমাদের ফারাক্কাবাসীর একটা ইচ্ছা ছিল কি মইনুল হকের স্মৃতি কিছু করার। মিডিয়াম ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা হচ্ছে মইনুল হক ভবন। এই মইনুল হকের ভবন আজকে সেই উদ্বোধনটা হলো। আমাদের উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর সাহেব, তার সঙ্গে ছিলেন তার দাদা এবং আমাদের ক্লাবের সবাই
কর্মদক্ষ থেকে শুরু করে এবং ক্লাবের মেম্বার থেকে শুরু করে আরও অন্যান্য সবাই থেকে শুরু করে আজকে এই পথ চলার যে মইনুল হকের যে পথ চলার আমরা অঙ্গীকার করলাম কি মইনুল হক যে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, আজকে এই ভবনটা উদ্বোধন করে সেই পথের দিকে এগিয়ে চলবো, আমরা সেই অঙ্গীকার করলাম। কি নাম আপনার? আমার নাম আহাঙ্গীর শেখ, মিডিয়াম ক্লাব প্রেসিডেন্ট।